হ্যালো এভরিওয়ান, আজ একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি জম্মু স্টেশনে, আর দূর থেকে ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস। এখন আমরা জম্মু থেকে যাব দিল্লিতে। এই গাড়িটার নাম্বার হলো 22478। এটা জম্মু থেকে ছাড়ার টাইম হলো সকাল 7টা 10, আর এটা দিল্লি পৌঁছানোর টাইম হলো দুপুর 2টো। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে জম্মু স্টেশন ঢুকে গেছে। এই ট্রেনটি অ্যাকচুয়ালি ছাড়ে কাটরা থেকে। যারা বৈষ্ণোদেবী দর্শন করতে চান তারা কিন্তু দিল্লি থেকে এই ট্রেনটা নিতে পারেন। অনেক কম সময়ের মধ্যেই পৌঁছে যাবেন কাটরাতে। আবার সেখান থেকে পুজো দিয়ে এই ট্রেনেই আবার ফিরে আসতে পারবেন দিল্লিতে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমেই ট্রেন ছেড়েছে। জম্মু আর দিল্লির মাঝখানে মাত্র 3টি স্টপেজ রয়েছে। এটা কিন্তু দিল্লিতে একদম রাইট টাইমেই ঢুকিয়ে দেবে। ট্রেনটা কিন্তু 130 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কিন্তু একদমই কিছু বোঝা যাচ্ছে না। খুব একটা জার্কিং নেই, একদম স্মুথ যাচ্ছে ট্রেনটা। প্রথমেই আমাদের একটা জলের বোতল আর নিউজপেপার দিয়েছে। নিউজপেপারে 2টো অপশান, ইংলিশ আর হিন্দি। আর এখন চা দিয়ে গেছে, চা বিস্কুট। এটা কিন্তু প্রিমিক্স চা, গরম জলের সাথে এই চাটা মিক্স করেই কিন্তু খাওয়া যাবে। এটা এলাইচি চা দিয়েছে। এটার মধ্যে কিন্তু আলাদা করে চিনি মিক্স করতে হবে না। এই পাউডারটার মধ্যেই চিনি আর দুধ আর চা পাতা সবই কিন্তু গুঁড়ো করে দেওয়া রয়েছে, শুধু গরম জলের সাথে মিক্স করেই খাওয়া যাবে। আপনাদেরকে একটুখানি টয়লেটটা দেখিয়ে দিই ট্রেনের। খুবই কিন্তু পরিষ্কার, একদমই কোনো ব্যাড স্মেল নেই। এখানে সাবান, হাত স্যানিটাইজ করার সবই রয়েছে। এখানে সব ব্রেকফাস্টগুলোকে রেডি করছে। বাইরেটা আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রেনটা কতটা স্পিডে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কিন্তু একদমই ট্রেনের জার্কিং বোঝা যায় না। দেখতে দেখতে ফার্স্ট স্টপেজ কাঠুয়া চলে এসেছে। এটা কিন্তু একদম রাইট টাইমেই ঢুকিয়েছে, সকাল 8টা 3-এ। কাঠুয়া স্টেশন ছেড়ে দিয়েছে, আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেছে। এখানে 2টো প্যাকেট করা রয়েছে, আর তার সাথে লোটে চকো পাই, দই, সস, ওয়েট ওয়াইপস দিয়েছে। আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি যে ভেতরে কি রয়েছে। এখানে দিয়েছে সুজির উপমা আর ভেজ কাটলেট। খাওয়া দাওয়ার পরে আবার একটা প্রিমিক্স চা আর গরম জল দিয়ে গেছে। এটা হচ্ছে মশালা চায় ফ্লেভার। দেখতে দেখতে সেকেন্ড স্টপেজ লুধিয়ানা জাংশন ঢুকে গেছে। ট্রেন কিন্তু 20 মিনিট লেটে চলছে। লুধিয়ানা জাংশন সকাল 10:30টায় ঢোকানোর কথা, আর এখন ঘড়িতে বাজে 10টা 50। কিন্তু আশা করি ট্রেন পরের দিকে টেনে দেবে। লুধিয়ানা জাংশন স্টেশনটা কিন্তু অনেক বড়।
দেখতে দেখতে থার্ড স্টপেজ আম্বালা ক্যান্ট জাংশনে এসে গেছে। ট্রেন কিন্তু 15 মিনিট লেটে চলছে। ট্রেন ঢোকানোর কথা 11:15 নাগাদ, কিন্তু এখন 12টা বেজে গেছে। এরপর কিন্তু ট্রেন সোজা গিয়ে দিল্লি যাবে, এর মাঝখানে আর কোথাও দাঁড়াবে না। আম্বালা স্টেশন ছাড়ার পরই আমাদেরকে লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চে রয়েছে ডাল, পনির, রাইস, পনির কিন্তু ওই 4-5 পিসের মতো দিয়েছে। এর সাথে দিয়েছে একটা পিকলস, আর ওই ছোট্ট কন্টেনারটাতে রয়েছে আলু ভাজা। এই সিটের সামনে ট্রেটা রয়েছে। ট্রেটা কিন্তু বেশ অনেকটাই বড়। এখানে চাইলে আপনারা ল্যাপটপ রেখে কাজও করতে পারেন, বেশ স্পেশিয়াস রয়েছে। আর লেগ স্পেসটাও কিন্তু ভালোই রয়েছে, অনেকটা জায়গা রয়েছে সামনে। লম্বা মানুষেরাও ভালোই বেশ বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে প্লাগ পয়েন্টও রয়েছে। ট্রেন কিন্তু এখন নিউ দিল্লি ঢুকছে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই ঢুকিয়েছে। ওই 10-15 মিনিটটা কিন্তু মেকআপ হয়ে গেছে। এখন আমরা নিউ দিল্লিতে কিছুক্ষণ ওয়েট করব। এরপর আমরা নিউ দিল্লি থেকে যাব হলো কলকাতা। আমরা এখন কিছুক্ষণ ওয়েটিং লঞ্চে ওয়েট করব। এর পরের ট্রেন হচ্ছে বিকেল 4:30-র সময় রাজধানী শিয়ালদা। ট্রেন অ্যানাউন্স করেছে 13 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তাই আমরা এখন 13 নম্বর প্ল্যাটফর্মে যাব। এখানে টোটাল 14টা না 15টার মতো প্ল্যাটফর্ম রয়েছে। আর সব প্ল্যাটফর্মই কিন্তু ফ্লাইওভার ব্রিজ দিয়ে কানেক্টেড। আপনারা যে কোনো প্ল্যাটফর্মে যেতে পারেন। আর এই আমাদের ট্রেন ব্রিজটা কিন্তু বিশাল নিউ দিল্লি টু শিয়ালদা। ট্রেন একদম রাইট টাইমেই ঢুকছে। ট্রেন নাম্বারটা হলো 12314। এই রাজধানী কিন্তু দুটো আছে, একটা শিয়ালদা আর একটা হাওড়া। তো আমরা শিয়ালদা রাজধানীটাই বুক করেছি। আমরা এখন ট্রেনে উঠে বসবো। ট্রেনটা কিন্তু এখনো অবধি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আমাদের ট্রেন এখন নিউ দিল্লি থেকে ছেড়ে দিল। এখন বাজে ঠিক 4:30। ট্রেনটা কিন্তু কালকে শিয়ালদায় 10:10-এ পৌঁছাবে। এই ট্রেনটা টোটাল 17 ঘন্টা 40 মিনিট টাইম লাগাবে দিল্লি থেকে শিয়ালদা পৌঁছাতে। আপনারা যদি একদিনেই জম্মু থেকে কলকাতায় পৌঁছাতে চান তাহলে কিন্তু এটা বেস্ট অপশান। এটা কিন্তু ফ্লাইটের থেকে কম খরচায় আপনারা যেতে পারবেন। এটা ফার্স্টে আপনাদের জম্মু থেকে বন্দে ভারতে করে দিল্লি আসতে লাগবে, আর তারপর দিল্লি থেকে রাজধানী করে শিয়ালদা বা হাওড়া। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। এটা হচ্ছে সম্পাপড়ি, সাথে দিয়েছে হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তার সাথে দিয়েছে হলো বিকাজির ভেলপুরি, আর হলো এটা খাস্তা কচুরি, আর সাথে সস দিয়েছে। আর এটা রয়েছে হলো টি ব্যাগ, আর তার সাথে রয়েছে হচ্ছে চিনি। আমরা এখন গরম জলের মধ্যে ওই টি ব্যাগটা দিয়ে চা করে খাচ্ছি।
ট্রেনের কিন্তু টয়লেটটা একদমই পরিষ্কার, কলে ঠিকঠাক জলও পড়ছে। আমাদের ডিনারটা দিয়ে গেছে কানপুর স্টেশন ছাড়ার পর। এখানে দই দেখতে পাচ্ছি, আর এগুলো একটু খুলে দেখতে হবে কি কি। আমাদের কিন্তু স্পেশাল থালি দিয়েছে, চিকেন পনির দুটোই দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো চিকেন 2 পিস দিয়েছে, আর এটা হচ্ছে পনিরও কিন্তু বেশ ভালো, অনেক পিস রয়েছে। আর তার সাথে দিয়েছে হলো জিরা রাইস, রুটি আর একটা ভেজ তরকারি। ঘুম থেকে উঠেই দেখি চা বিস্কুট দিয়ে গেছে। এখানে ওই গরম জল দিয়েছে, গরম জলের মধ্যে চিনি, টি ব্যাগ, আর এটা দিয়েছে হলো গুঁড়ো দুধ। এটা ওই মিক্স করে চা খেতে হবে। চা খাওয়ার পরই ধানবাদ স্টেশন ঢুকে গেছে সকাল 6:30 নাগাদ। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ব্রাউন ব্রেড, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ম্যাঙ্গো জুস।
আর দেখতে দেখতেই দক্ষিণেশ্বর ঢুকে গেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। আমরা কিন্তু একদম রাইট টাইমেই ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিয়ালদা ঢুকে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।